আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সে বিষয় হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন। অর্থাৎ তোমাদের অলরেডি কিন্তু নোটিশ হয়ে গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষায় কিভাবে হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। তার সাথে আমরা আলোচনা করব কাদের থেকে শুরু হবে এই নিয়মটি। অর্থাৎ তোমাদের এইচএসসি যারা 24-25 রয়েছে, অর্থাৎ 24-25 অর্থাৎ এইচএসসি তোমরা 24-24 পরীক্ষা দিয়েছো এবং তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, তাদের থেকে শুরু হবে। অর্থাৎ এই বছর থেকেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমেই বলবো হচ্ছে মোট মার্ক নিয়ে। এখানে মোট মার্ক থাকবে হচ্ছে 200, অর্থাৎ 200 মার্কের তোমাদের পরীক্ষা হবে। এখানে এইচএসসি থেকে জিপিএ নেবে 40 এবং এসএসসি থেকে 40 এবং এইচএসসি থেকে 60% কিন্তু জিপিএ তারা কেটে নেবে। অর্থাৎ তোমরা এইচএসসি ও জিপিএ যত পাবে তার থেকে 40% কেটে নেবে। তারপর রয়েছে তোমাদের এখানে মান বন্টন নিয়ে এখন আলোচনা করব। এই বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা জানতে পারবে কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হবে। তোমাদের এই মান বন্টনে মোট মার্ক থাকবে তোমাদের 100, তার ভিতরে তোমাদের 40 পাইলেই পাস হয়ে যাবে এবং তোমাদের নেগেটিভ মার্ক থাকবে না। এবং তার সাথে আরেকটা বিষয় বলে নিই, তোমাদের বাংলা ও ইংরেজিতে কিন্তু পাস মার্ক আলাদাভাবে থাকতে হবে। আর যদি তোমরা বাংলা ইংরেজিতে আলাদাভাবে পাস মার্ক না তুলতে পারো তাহলে তোমাদের 40 পেলেও কিন্তু পাস হবে না, অর্থাৎ পাস করতে পারবে না। এবং বাংলা ইংরেজিতে তোমরা আলাদা পাস করার পরে মোট 40 পেলে পাস হয়ে যাবে। এখানে তোমাদের প্রথমেই মানবিক নিয়ে আলোচনা করব। তোমাদের মানবিকে রয়েছে বাংলাতে রয়েছে তোমাদের 25 মার্ক, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 10 এবং এইচএসসির যে তোমাদের 4টা বিষয় রয়েছে, 5টা না 4টা, যে কোনো 4টি বিষয় তোমাদের সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের যে কোনো 4টি বিষয় থেকে 4টির 10 মার্ক করে মোট 40 মার্ক অ্যানসার করতে হবে, অর্থাৎ 40 মার্কের প্রশ্ন থাকবে। তারপর রয়েছে তোমাদের ব্যবসায় শিক্ষা, অর্থাৎ কমার্শিয়ালরা যারা রয়েছে তাদের বাংলাতে 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 10, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবসায় ও নীতি প্রয়োগে 20 মার্ক থাকবে, অর্থাৎ তোমাদের এখানে মোট মার্ক 100। তারপর রয়েছে তোমাদের বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানে রয়েছে বাংলা 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 10। এখানে তোমাদের পদার্থ বিজ্ঞানে 17, রসায়নে 17 এবং গণিত অবলিক জীববিজ্ঞান, অর্থাৎ গণিত বা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা তোমরা দিবে। এখানে তোমাদের মার্ক থাকবে 16, অর্থাৎ এখানে মোট মার্ক হচ্ছে হলো 100। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 100-র ভিতর তোমাদের 40 মার্ক তুলতে হবে এবং নেগেটিভ মার্ক থাকবে না এবং তার সাথে বাংলা ইংরেজিতে আলাদাভাবে পাস থাকতে হবে। বিষয়টি আশা করি বুঝাতে পেরেছি। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো বিস্তারিত যদি তোমার কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে।